নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গ সরকারের যে কঙ্কালসার দৃশ্য সেটি কিন্তু ক্রমশ আরও সবার সামনে উদ্ভাসিত হচ্ছে এবং বিভিন্ন দুর্নীতি যে আমাদের যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের যে সরকার তৃণমূল তারা যে জড়িয়ে রয়েছে সেটি কিন্তু আমাদের কারোরই অজানা নয়। এবারই আরও একটা সেই রকম তদন্ত ভার চলে এলো এবং যেখানে জানা যাচ্ছে যে বাতিল হতে পারে 2014 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল তার প্রক্রিয়া, অর্থাৎ যারা 2014 সালে চাকরি পেয়েছেন তারা এখন চাকরি করছেন, তাদের যে পদগুলো রয়েছে সেগুলো পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। এবং এই বিষয় নিয়ে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। তবে এখানে কি রয়েছে, তথ্যতে কি বলা হয়েছে, পুরো তথ্যটাই কিন্তু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধু, আমি আপনাকে অনুরোধ করব পুরো তথ্যটি জানার জন্য ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ করবেন না। আবারও অস্বস্তির মুখে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার বাতিল হতে চলেছে 2014 সালে প্রাথমিকের যে নিয়োগ হয়েছিল সেটি। প্রায় 60,000 চাকরিজীবীর প্রফেশনে কিন্তু একটি প্রশ্নচিহ্ন পড়ে যাচ্ছে। প্রাইমারি টেটের যে 2014 সালের প্যানেল হয়েছিল সেটি নিয়ে কড়া হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। এবার এই মামলার তদন্ত করছে সিবিআই। 15 দিনের মধ্যে রাজ্যকে যে টেট নিয়োগ হয়েছিল তার নথি আদালতে পেশ করতে জানিয়ে দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থা। 2014 যে সমস্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন পরীক্ষার্থী, তাদের সংখ্যা ছিল প্রায় 22 লক্ষ। শূন্যপদ ছিল 59,500টি। এর মধ্যে 42,000 শূন্যপদ 2014 সালের নিয়োগের পরে, বাকি 6,500 নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল 2020-তে। সম্প্রতি সেই নিয়োগের ওএমআর বিশ্লেষণ সংক্রান্ত দুর্নীতি আবারও সামনে চলে এসেছে। এর জেরে উথাল-পাথাল রাজ্য রাজনীতি। 2014 সালে অনেক অযোগ্য চাকরি প্রার্থী চাকরি পেয়েছেন। চাকরি প্রার্থীদের এমন গুরুতর অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল রাজ্যের উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে। সেই সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি চলাকালে সিবিআইকে তদন্তভার অর্পণ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর পর্যায়ক্রমে বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2014 সালে নিয়োগ হয়েছিল যে সমস্ত চাকরি প্রার্থীদের, তাদের নথি আদালতে পেশ করতে বলে দিয়েছেন। প্রমাণস্বরূপ ওএমআর শিট প্রমাণ দাখিল করতে বলে দিয়েছে আমাদের যে উচ্চ আদালত আছে তার প্রধান বিচারপতি। বিচারপতি বলছেন যে টেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় যদি ওএমআর শিট সংরক্ষিত না থাকে এবং সত্যি সামনে যদি না আসে, তবে প্রাথমিক শিক্ষক নিয়োগের বাস্তবতা বা বৈধতা সেটি কোথায়, সেটি নিয়ে প্রশ্ন তুলছেন বিচারপতি রাজশেখর মান্থা। তাই পর্ষদ যদি অন্ততপক্ষে ওএমআর শিটের যে ব্লুপ্রিন্ট সেটি জমা করতে না পারে, অর্থাৎ তারা যদি অসমর্থ হয়, তবে 2014 সালের যে টেট পরীক্ষা হয়েছিল সেটি পুরোটাই বাতিল করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। ওএমআর এর যে হার্ড কপি সেটি যদি নাও থাকে, তাহলে টেট পরীক্ষার যে ডিজিটাল ব্লুপ্রিন্ট ছিল সেটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশনের টিমকে, অর্থাৎ সিবিআইকে। অন্যদিকে ডাব্লিউবিবিপিই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে 23 এপ্রিলের মধ্যে ওএমআর এর যে সিট রয়েছে তার ব্লুপ্রিন্ট আদালতে জমা করতে আদেশ দিয়েছে মহামান্য বিচারপতি, যাতে ইচ্ছা অনুযায়ী কাউকে কম বা কাউকে বেশি নম্বর দেওয়া হয়েছিল কিনা সেটি পর্যালোচনা করা যায়। পাশাপাশি হাওড়া জেলাতে 401টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থা। এই প্রসঙ্গে হাওড়া জেলার স্কুল এডুকেশন ইন্সপেক্টর জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যে 151টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে এবং তার জন্য তৈরি করা হয়েছে জেলা শিক্ষা দপ্তর। বাকি 250টি শূন্যপদ তৈরি আছে এবং নিয়োগ বা ঘোষণা সবটাই কিন্তু পড়ে রয়েছে রাজ্য সরকারের হাতে, এবং তিনি পরিষ্কারভাবে এই বক্তব্য জানিয়ে দিয়েছেন। তো মোটামুটি আমরা আবার যেমনটা জানতে পারছি যে 2014 সালে যে প্রাথমিকের শিক্ষা পর্ষদ থেকে যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল, অর্থাৎ যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, তার যে কেলেঙ্কারি সেটি কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি এবং সেটি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে বর্তমানে কর্মরত রয়েছেন তাদের কিন্তু আরও একটা নিজেদের চাকরি নিয়ে প্রশ্নচিহ্ন থেকে গেল। তবে ভবিষ্যৎ বলবে কি থাকছে তাদের ভবিষ্যতে, তাদের যে চাকরির পদটি সেটি থাকবে কিনা। তো দেখা যাক আগামী দিনে কি হচ্ছে। এই ছিল বন্ধু আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে।
আর বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর গরম পড়ছে, দিনের বেলাতে প্রচুর তাপমাত্রা থাকছে। অবশ্যই জল খাবেন, ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করুন। তো নিজের যত্ন নেবেন। গুড বাই।